ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইর যে আচার তাই ধর্মসার। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন যে সাধুর ব্যবহার হচ্ছে নিজের ব্যবহারের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করা। কাউকে জোর করে তার ধর্ম পরিবর্তন করানো, তার ধর্মান্তরকরণ করানো, এটা তো পদ্ধতি নয়। সেই পদ্ধতি এখন কেন এইভাবে ভারতবর্ষে অ্যাপ্লাই করা হচ্ছে হিন্দুদের ওপর, আমাদের প্রশ্ন। এবং শুধু আমাদের প্রশ্ন নয়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি প্রশ্ন তুলেছেন গোটা ভারতবর্ষে। তিনি বলছেন সিনিস্টার প্লট, অর্থাৎ শয়তানের পরিকল্পনা। যে শয়তানের পরিকল্পনা চলছে হিন্দুদের সংখ্যা কম করার একটা প্রসেসের মাধ্যমে, এবং এক একটি ধর্ম অন্যান্য ধর্মের সংখ্যা বৃদ্ধি করার, এবং তার ফল কি, তার কারণ কি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় বলছেন যে তার কারণ হচ্ছে গোটা দেশকে দখল করে নিতে চায় একাংশ। কেন দখল করে কি হবে, কি এজেন্ডা? প্রশ্ন থাকছে কেন গোটা দেশের জনবিন্যাস বা জনসংখ্যা পরিবর্তন করতে চায় এক পক্ষ। প্রশ্ন থাকছে কি বলছেন उपराष्ट्रपति जगदीप धनखड़, सुनो। हर व्यक्ति का अधिकार है मनमर्जी से धर्म अपनाए। लोभ देकर, बाय अल्योरमेंट, बाय टेम्पटेशन कन्वर्शन होता है, और उसका उद्देश्य होता है we will get supremacy by changing demography of the nation। यीशु का रूप भी मिट गया, वहां जो मेजोरिटी कम्युनिटी थी गायब हो गई। We cannot allow this demographic invasion। Our organic demographic growth is acceptable, but if this is disruptive with this sinister design to control, हमारे कान खड़े हो जाने चाहिए। हमारे लिए चिंतन मंथन का विषय है। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, অর্থাৎ ঈশ্বরের নাম নেওয়া সেটা দ্বিতীয়। প্রথম হচ্ছে জীবে দয়া, অন্য প্রাণীর প্রতি দয়া, অন্য মানুষের প্রতি দয়া, এটাই তো ধর্মের সার। এটাই বলছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর, এটাই বলছে সব ধর্মের মূল যে শিক্ষা, সে যে কোনো ধর্ম হতে পারে। হিন্দু ধর্মের মূল শিক্ষা তাই, ইসলাম ধর্মের মূল শিক্ষা তাই, খ্রিস্টান ধর্মের মূল শিক্ষা তাই, জীবের প্রতি প্রেম, জীবের প্রতি দয়া। কিন্তু সেই শিক্ষাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে রাজনৈতিক কারণে, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এক পক্ষের মানুষ গোটা দেশে জনবিন্যাস বদলানোর চেষ্টা করছে, আর তাদের সাহায্য করছে কিছু রাজনৈতিক নেতা নেত্রী। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি নিশানা করলেন মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীকে। কি বললেন তিনি? औरंगजेब সঙ্গে তুলনা টেনে ভয়ঙ্কর কথা বললেন, শুনুন। काल का जो नियम है, काल का नियम में औरंगजेब जो हिंदू धर्म को कौन लिए थे कि मैं हिंदू धर्म को खत्म कर दूंगा, हिंदू खत्म नहीं हुए, औरंगजेब खुद खत्म होगी। अगर कहीं में राहुल गांधी ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा, नहीं, आप खत्म हो जाएगा, हिंदू कभी खत्म नहीं होगा। হিমন্ত বিশ্ব শর্মা তীব্র কটাক্ষ করছেন, বলছেন আপনারা যদি ভাবেন রাহুল গান্ধী মমতা ব্যানার্জি যে হিন্দু শেষ হয়ে যাবে, হিন্দুরা শেষ হবে না। औरंगजेब ওই কথা ভেবেছিল, হিন্দুরা শেষ হবে না, আপনারা শেষ হয়ে যাবেন, এমনটা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু ধর্ম কি পরিবর্তন করা যায় না? অবশ্যই পরিবর্তন করা যায়। স্বইচ্ছায়, আনন্দে, খুশির সঙ্গে কেউ যদি নতুন কোনো ধর্ম গ্রহণ করতে চায়, সেটা তার স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা ব্যবহার করে বিশ্বের বহু মানুষ সনাতন ধর্মে আসছেন। বিশ্বের বহু মানুষ, এই মুহূর্তে কয়েকটা ছবি দেখাচ্ছি, রাশিয়া, ইউকে, ইউক্রেন, বিভিন্ন জায়গার, আমেরিকা, সেখানের বহু মানুষ, বহু বিদেশি, তারা সনাতন ধর্মে এসে আনন্দের সঙ্গে নৃত্য করছেন, ধর্ম প্রচার করছেন, ধর্মে আনন্দের সঙ্গে রয়েছেন। এই হলো সনাতন ধর্মের চিত্র। সনাতন ধর্মে কখনো কাউকে জোর জবরদস্তি, অস্ত্রের কিংবা অর্থের দ্বারা ধর্ম পরিবর্তন করা হয় না।
এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ যখন ইসকন প্রতিষ্ঠা করেন, গোটা বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলন যখন শুরু করেন, কোটি কোটি এই স্বামী শিলা প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, তিনি গোটা বিশ্বে এই হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে সনাতন ধর্মের শিক্ষা নিয়ে যান। কোটি কোটি মানুষ সেই ধর্মে অনুপ্রাণিত হয়ে কিভাবে সনাতন ধর্মকে গ্রহণ করেন, এবং সেটা আজকেও কুম্ভে দেখা যাচ্ছে। কুম্ভে আমরা দেখেছি স্টিভ জবস তার স্ত্রী পর্যন্ত এসে সনাতন ধর্ম গ্রহণ করছেন, আমরা দেখেছি সেই ছবি, কিন্তু তা স্ব ইচ্ছায়, আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। কিন্তু আরেকটা ছবি দেখাই, বাংলাদেশে কিভাবে ধর্মান্তরকরণ করা হচ্ছে। এক শিশুর, একটি ছেলের, কিশোরের ধর্মান্তরকরণ করা হচ্ছে। বাবা হাউ হাউ করে কাঁদছেন, কেঁদে বলছেন এই কাজ করবেন না, এই জোর করে ধর্মান্তরকরণ করা করবেন না, ওই শিশুর ধর্মান্তরকরণ করা হচ্ছে। আওয়াজ শোনাবো, শুনুন তার বাবা কি বলছেন। একদিকে এই ছবি, আরেকদিকে বাংলাদেশের ছবি, দেখুন। তোমার সিদ্ধান্ত অটল কিনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা, সেটা সবার মাঝে মাইকে বলো। আমি নিদির ইচ্ছাই হয়েছে। তুমি স্বেচ্ছায় সরকারে তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই জায়গা থেকে পিছনের কোনো সুযোগ। স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করা হতে পারে, তার নিজের ইচ্ছা, কিন্তু একটি শিশুকে জোর জবরদস্তি ধর্মান্তরকরণ করা এবং তারপর হাউ হাউ করে তার বাবার কান্না, এই পদ্ধতি যেমন বাংলাদেশে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষেও একই পদ্ধতিতে একাধিক আব্রাহামিক যে ধর্ম, তাদের একাংশ এই কাজ করছে বলে অভিযোগ উঠছে। কেউ চালের বস্তা দিয়ে করছে, কেউ টাকা দিয়ে করছে, কেউ অর্থ দিয়ে করছে, কেউ জমি দিয়ে করছে, কেউ অস্ত্রের মাধ্যমে করছে, কেউ জোর জবরদস্তি করছে, কেউ ব্রেন ওয়াশ করে করছে। আমি আবারও বলছি, কেউ যদি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায়, আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে কোনো ধর্ম গ্রহণ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু উপরাষ্ট্রপতি বলছেন সেই কথা নয়। উপরাষ্ট্রপতি বলছেন জবরদস্তি যে ধর্মান্তরকরণ করা হচ্ছে, যেভাবে ছবি দেখালাম, বাবা হাউ হাউ করে কাঁদছেন এবং শিশুটিকে জোর করে ব্রেন ওয়াশ করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন। আমি কিশোরায় অগ্নিবাণে আজ প্রশ্ন তুলছি, চালের বস্তা দিয়ে কিংবা অস্ত্রর খোঁচায় ধর্মান্তরকরণ করা এবং গোটা ভারতবর্ষের জনবিন্যাস বদলানো কেন হবে? শুভেন্দু অধিকারী এই গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনবো, ফিরবো আলোচনায়, দেখুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা ঐক্যবদ্ধ বাংলা থাকবে এবং পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দু পলায়ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার এলে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি কাঁটাতারের বেড়ার জন্য। আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা সে যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যারা আদি অনন্তকাল ৩ পুরুষ ৪ পুরুষ ৫ পুরুষ ৬ পুরুষ এখানে আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার। আমার আজকের অগ্নিবাণ, কিশোরায় অগ্নিবাণে আজ আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, প্রথম যে প্রশ্ন আমি করছি সেই প্রশ্ন, খাল কেটে কুমির আনছেন মমতা রাহুলের কথা উপরাষ্ট্রপতি বলছেন, আমি বলছি না, কিন্তু উপরাষ্ট্রপতির কথা ধরে আমি বলছি। ভারতের সাংবিধানিক একটি পদে থাকা উপরাষ্ট্রপতি, তিনি অবশ্যই জানেন ভারতে কি হচ্ছে, তিনি জানেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে, এবং তিনি অবশ্যই যে তথ্য দিচ্ছেন তার উপর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাদের উপর আমার ভরসা রয়েছে। এবং ভারতের একজন নাগরিক হিসেবে আমার উপরাষ্ট্রপতি যা বলছেন সেই কথা তুলে ধরে, সেই কথার রেশ টেনে আমি প্রশ্ন করছি, খাল কেটে কি কুমির আনছেন? কারণ আজ ভোটের জন্য যাদের নিয়ে আসছেন, আজ ভোট পাওয়ার জন্য যে রোহিঙ্গাদের নিয়ে আসছেন, বাংলাদেশিদের ভোটার কার্ড করে দিচ্ছেন, আগামীকাল তিনি আপনাকে
যখন সেই এক প্রকার কট্টরপন্থী মৌলবাদী রোহিঙ্গা বা সেই জনসংখ্যা বৃদ্ধি হবে, তারা আপনাকেও মেনে নেবে তো? আজ নয় আপনাকে ভোট দিচ্ছে কারণ তারা সুবিধা বুঝছে, কিন্তু আগামীকাল খাল কেটে কুমির আনা হচ্ছে কি? প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী তথা তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি। আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, হিন্দু ধর্মগুরু। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমি প্রথমেই স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে। মহারাজ, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই তথ্য, এই কথা যেটা বলেছেন উপরাষ্ট্রপতি, আপনি একজন হিন্দু সাধু হিসেবে এর সঙ্গে কতটা একমত যে ভারতবর্ষে এই মুহূর্তে ধর্মান্তরকরণ করার একটি সিনিস্টার প্লট, উনি বলছেন শয়তানের পরিকল্পনা চলছে এবং তার কারণ হচ্ছে গোটা দেশটা দখল করতে চায় এক পক্ষ? আপনি এর সঙ্গে সহমত কিনা এবং আপনার কাছে কি তথ্য আছে? তারপর আমি ডিবেট শুরু করছি। বলুন মহারাজ। উপরাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন একেবারে সম্পূর্ণ সহমত। সারা ভারতবর্ষ জুড়ে মুসলমান এবং খ্রিস্টান এই দুটি ধর্মের পক্ষ থেকে যেভাবে ছলে বলে কৌশলে ধর্মান্তরিতকরণ চলেছে, তাতে ভারতবর্ষে সনাতন ধর্মের ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় চলে যাচ্ছে। কোনোভাবেই ধর্মান্তকরণকে আমরা সমর্থন করতে পারি না। মানুষ যদি নিজের ইচ্ছায় অন্য ধর্ম গ্রহণ করে সেটা একরকম, সেখানে কারোর কোনো কথা চলে না, কিন্তু তাকে শিক্ষা, তাকে অর্থ কিংবা এমন একটা পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে যে সেইটার মধ্যে ফেলে দিয়ে তাকে ধর্মান্তরিতকরণ করা, কিংবা ওষুধের লোভ দেখিয়ে, স্বাস্থ্যের লোভ দেখিয়ে নানানভাবে তাকে মোবিলাইজ করে অন্য ধর্মে নিয়ে যাওয়া, বিশেষ করে ইসলাম ধর্মে নিয়ে যাওয়া, খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়া। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, সেখানে হাজার হাজার হিন্দু, হাজার হাজার সনাতনী হয় খ্রিস্টান হয়ে যাচ্ছে, নয় মুসলিম হয়ে যাচ্ছে। এটা কিন্তু সনাতন ধর্মের জন্য অত্যন্ত বিপজ্জনক, এটাকে কোনোভাবেই স্বীকার করা যায় না। উল্টো দিক থেকে আমাদের এটাও বলতে হবে, কিন্তু কোনো অনিচ্ছুক মুসলমানকে, অনিচ্ছুক খ্রিস্টানকেও আমরা জোর করে কখনো হিন্দু করি না বা করতে চাই না। অর্থাৎ মানুষের যে স্বাধীন ধর্মাচরণ, তার ওপরে কোনোভাবে কোনো প্রভাব বিস্তার করা, এটা বৈদিক সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এটা স্বীকার করে না। একদম ঠিক। আমি সুমনদার কাছে যাবো। সুমনদা, খুব স্পষ্টভাবে উপরাষ্ট্রপতি বলছেন যে এই দেশে, গোটা দেশ জুড়ে একটি সিনিস্টার প্লট, আবারও বলছি শয়তানের পরিকল্পনা চলছে, একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে যে ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে খুব প্ল্যান করে। আপনি এই বক্তব্যকে সমর্থন করেন? এটা হচ্ছে না হচ্ছে না? বলুন। একটু আগে এখানে মাননীয় মহারাজ বললেন স্বাধীন ধর্মাচরণের কথা। একটা দেশে স্বাধীন ধর্মাচরণ তখনই সম্ভব যদি আপনি হেট্রেড বা হিংসা মুখের বাক্যের মাধ্যমে না ছড়ান। একজন আইনজীবী তথা এই সংবিধান, একজন সাংবিধানিক উপপ্রধান এই ভারতবর্ষের জগদীপ ধনকর সাহেব এই ধরনের কথাগুলো বলেছেন সত্যের ওপরে বেস করে নয়, মোহন ভগবত এবং নরেন্দ্র মোদী সরকারকে খুশি করে আরও একটা টার্ম উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি হওয়ার জন্য বলেছেন। এই ধরনের কথা একজন সাংবিধানিক মানুষের কাছ থেকে, যে যে একটা আমাদের আইনসভার উচ্চ কক্ষ যিনি চেয়ারম্যান বা অধ্যক্ষতা করেন, সে কি করে এই ধরনের কথা বলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে আপনি বলছেন জগদীপ ধনকর যে বক্তব্য রেখেছে এটা সঠিক নয়, এটা বলছেন জোর জবরদস্তি প্যানেলিস্টদের উপরে এটা বলছেন, আমি জিজ্ঞাসা চাপাবে না। এই ধরনের কথা, প্রথম কথা হচ্ছে এই ধরনের কথা বলা উনি যে পদ অলঙ্করণ করে রয়েছেন সেখানে স্বাভাবিক নয়, আমি মনে করি সেটা অন্যায়। এক, 2 নম্বর হচ্ছে যে যেখানে ভারতবর্ষের যে গ্রামে হোক, জেলাতে হোক, মহকুমাতে হোক, জোর করে যদি ধর্ম বদল করার জন্যে চাপ দেওয়া হয়, সেটা হিন্দু মুসলমানকে চাপ দিক বা মুসলমান হিন্দুকে চাপ দিক, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এখানে
অবশ্যই আনা উচিত। এখানে কোনো জগদীপ ধনখড়ের মন্তব্য যে ভারত জুড়ে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, আপনি সমর্থন করেন কি করেন না? হিংসা ছড়াতে পারে, ভারতে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, আপনি সমর্থন করেন কি করেন না? এই ধরনের ভাষণ দিতে পারেন না, এটা অসাংবিধানিক ভাষণ। বেশ, বুঝলাম। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বুঝলাম। সুমনদা বলতে দিয়েছি, এবার আমি বলতে দিয়েছি, বুঝলাম। সুমনদা, আপনি বলছেন ভারতের উপরাষ্ট্রপতি যে কথা বলছেন, ভারতের জনবিন্যাস বদল করা হচ্ছে, খুব একটা প্ল্যান করে করা হচ্ছে, সেই বক্তব্য আপনি সমর্থন করছেন না। আচ্ছা বেশ, আপনি সমর্থন করছেন না। আপনার দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন। মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। বলছি মৌলবাদী, এক সেকেন্ড, মৌলবাদী মুসলিমরা দাবি করবে মালদা, মুর্শিদাবাদের জনবিন্যাস পরিবর্তন করে যে ওই জায়গাগুলো তাদের। জগদীপ ধনখড় কি আলাদা কথা বলছেন? উনি মৌলবাদীদের কথা বলছেন। জগদীপ ধনখড় মৌলবাদীদের কথা বলছেন। বলছে জগদীপ ধনখড় মুসলিম মৌলবাদী বলেছেন, সম্প্রদায় থেকে আঙুল তুলেছে। না, পুরো সম্প্রদায় কাজ করে না, তার মানে আপনি বলছেন পুরো সম্প্রদায় কাজ করে। আর এই ধরনের কথাবার্তা যারাই কাজ করে, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা ববি হাকিম থেকে ওই মুর্শিদাবাদে যে আছে, এরা তো নিজেরাই বলছে। আলাদা করে মৌলবাদী খোঁজার দরকার কি আছে? আলাদা করে মৌলবাদী খোঁজা, এটাই তো জগদীপ ধনখড় বলছেন। তাহলে আপনার আপত্তি কি? তৃণমূলের মধ্যে আপনার আপত্তি কি সুমনদা? কিছু নেতা সুমনদা, জগদীপ ধনখড়ের বক্তব্যের সঙ্গে আপত্তি কি? সংস্কৃতির সঙ্গে এগুলো ম্যাচ করে না। কিন্তু আমি বলবো জগদীপ ধনখড় সাহেব উপরাষ্ট্রপতির পদে বসে ওনার অধীর রঞ্জন চৌধুরী বলেছেন সেই একই কথা বলেছেন। আপনার পোষাচ্ছে না? এই ধরনের অধীর রঞ্জন চৌধুরীও কি আরএসএস এর কথাই চলছে? ভারতবর্ষের মতন দেশে মানানসই নয়। অধীর রঞ্জন চৌধুরীর মুখে মানায়। অধীর বাবু ঠিক বলেছেন। অধীর বাবু যারা জোর মৌলবাদী মুসলিম বলেছেন, মৌলবাদী সংগঠন, মৌলবাদী মুসলিম কথাটা বলতে অসুবিধা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন, তাদের সম্বন্ধে বলেছেন। জগদীপ ধনখড় কার কথা বলেছেন? পুরো সম্প্রদায় কখন বললো? না, তিনি বলেছেন যেভাবে ধর্মান্তরকরণ করা হচ্ছে, পুরো সম্প্রদায় কি ধর্মান্তরকরণ করছে? আমি যাব তরুণ জ্যোতির কাছে। তরুণ জ্যোতি, আপনার ন্যারেটিভ অধীর তরুণ জ্যোতি, স্পষ্ট প্রশ্ন, জগদীপ ধনখড় যা বলেছেন কিংবা হিমন্ত বিশ্ব শর্মা যেটা বললেন যে औरंगजेब করার চেষ্টা করেছিলেন, এখন উনি নাম নিয়ে বলছেন রাহুল মমতা করার চেষ্টা করছেন, তারা সাকসেসফুল হবে না। সুমনদা বলছেন এটা পুরোটাই ফেক ন্যারেটিভ। বলুন। না না, এতক্ষণ ধরে শুনলাম, আশা করি আমার কথার মাঝখানে কেউ ঢুকবে না, এটুকু ভদ্রতা আশা করি। দেখো, এটা এই কথা নিয়ে আলোচনা করতে গেলে ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করতে হয়, একটা অন্য ন্যারেটিভও আছে যে ক্যালিফ গোষ্ঠী বা ক্যালিফেট কখন হয়েছিল। ক্যালিফেট এসেছিল টু এস্টাবলিশ দ্য রুল অফ খালিফা আর ক্যালিফ। ক্যালিফটাকে ভারতবর্ষকে অ্যাডপ্ট করলো খিলাফত আন্দোলন হিসাবে। খিলাফত মানে মুসলিম রুলারের রুল প্রতিষ্ঠান করা, ক্যালিফের রুল প্রতিষ্ঠা করা। বলতো ভারতবর্ষের স্বাধীনতার সাথে এই ক্যালিফেটের কি সম্পর্ক ছিল? ছিল কি? ছিল না। কে এই খিলাফত আন্দোলনের চেয়ারম্যান কে ছিলেন? গান্ধীজি। তার ঠিক কয়েকদিন পরেই ভারতবর্ষে আসলো ফার্স্ট ওয়াকফ প্রপার্টি শুরু হলো, ওয়াকফের তাণ্ডব শুরু হলো। ওয়াকফ যখন চলতে লাগলো, ওয়াকফ নিয়ে সবাই চুপ থাকলো। এটা কি এক ধরনের সেই জমি দখল নয়? এটা কি ওই মুসলিম রুল বা মুসলিম রুলারকে ব্যাক করার ধান্দা নয়? কোনো কিছু ছাড়াই প্রপার্টি ওয়াকফ দখল হয়ে যাবে। তারপর টাইম এগোতে থাকলাম আমরা। 1991 সালে একটা আইন আসলো ভারতবর্ষে, যে প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, মানে যা যা হয়েছে ভাই, যা যা নিয়ে নিয়েছে কোনো ব্যাপার না, তুমি রিকভার করতে পারবে না, লো লসুট নাথিং। রাম মন্দিরের ক্ষেত্রেটা সেপারেট রাখা থাকলো, বাদ বাকিগুলো করতে পারবে না। কারা প্রাধান্য দিল? দেখছে না কেউ। আচ্ছা, আমি ছেড়ে দিলাম, আমি পশ্চিমবঙ্গে ব্যাক করি। আগে নর্থ ইস্টে যাই একটু। নর্থ ইস্ট ভারতবর্ষের অংশ, কোনো ভুল নেই সেখানে। নর্থ ইস্টের দিকে গভর্নমেন্ট এতদিন দেখলো না, যার ফলে ওখানে খ্রিস্টান মিশনারিজরা কাজ শুরু করলো, ওষুধ দেওয়া আরম্ভ করলো, বললো ইয়েশু দিচ্ছে, ইয়েশু 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 করে ওষুধ দেওয়ার নাম করে একদম মাস কনভার্সন শুরু হলো। যেখানে একসময় 80%-এর কাছাকাছি হিন্দু ছিল, হিন্দু পপুলেশন 2%, 3% নেমে আসলো। আমি আছি কলকাতায়, আমি কলকাতায় দাঁড়িয়ে আছি। কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 2 দিনাজপুর,
দুই দিনাজপুরে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে, কার জন্য চেঞ্জ হচ্ছে, এটা জন্মের অর্গানিক গ্রোথ বা জন্মের জন্য হচ্ছে না, এফেক্ট হচ্ছে ইনফিল্ট্রেশন। তার লাভটা কি হচ্ছে, অবস্থা কি না? দেখো এই সেকুলারিজমের কথা ততক্ষণ ভালো, বা যেটা বলে আল তাকিয়া। হোয়াট ইজ আল তাকিয়া? আল তাকিয়া হচ্ছে আর্ট অফ ডিসেপশন, ইসলামিক টার্ম। আর্ট অফ ডিসেপশন যখন 40%-এর নিচে থাকবে তখন সেকুলার, একদম সেকুলারিজম, ভাইচারা, একই বৃন্তে দুটি কুসুম, ডাবল ডিমের কুসুম সব চলবে। যেই পার হয়ে যায় না, তখন হয়ে যায় কি আমরা 70%, ওরা 30% ভাগরিতে ভাসিয়ে দেবো। তখন চলে দাওয়াতে ইসলাম। মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলেন যে আমি কাফের নই, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। মুখ্যমন্ত্রীর ভার্সন। আচ্ছা, আমি এখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি আজকে, আমি আবার বলছি এতগুলো দেখো ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কনভার্সনের ফলে হচ্ছে, আর ওই পার থেকে এনে হচ্ছে খালি ভোটের জন্য, অনলি ভোট রাজনীতির জন্য এই নাটকগুলো চলছে। আজকে মুর্শিদাবাদ বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, মুর্শিদাবাদ পুরো বর্ডারে। অধীর রঞ্জন চৌধুরী বলছেন, অধীরবাবু জানেন, অধীরবাবু ভোট হারার পরে অধীরবাবু চোখ খুলেছেন, এতদিন চোখ বন্ধ হচ্ছিল তো, ভোট হারার পর চোখ খুলেছেন। অধীরবাবু যখন পুরো কথাগুলো বলছেন, ভোট হারার পর থেকে ওনার মন্তব্যটা খুব ভালো ছিল। দাদাকে ভোট দেয়নি, ভাইজানকে ভোট দিয়েছে। এর মানেটা কি? মানে এরা ইউনাইট হয়ে একটা অদ্ভুত একটা সিস্টেমে কাজ করছে, এবং সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানে। আমি আবার বলছি, ইনফ্লুয়েন্টেশন হচ্ছে, ইস্যু আছে। আর দাদা এক্ষুনি উপরাষ্ট্রপতি নিয়ে কথা বলছো না, উপরাষ্ট্রপতি এটা ইতিহাস মনে করে, আমি খুব ইম্পর্টেন্ট একদম। 2019 সালে এক্স অফিসার এনকে সুড একটা অ্যালিগেশন এনেছিল, কোনো একজন অ্যাম্বাসেডর তৎকালীন ইরানে পোস্টেড ছিল, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, সে ওখানকার র সেট আপকে এক্সপোজ করে দেয়। সে ভদ্রলোককে পরবর্তীকালে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তো কংগ্রেস বানিয়েছিল, তাকে নিয়ে কথা হবে কি? বেশ, এখান থেকে তরুণ জ্যোতি, আমি হিন্দু ধর্মের অনেকে, আমি আসছি সুমনদা, আচ্ছা এক লাইন বলে নিন, তারপর আমি দ্রুত একটাই লাইন। ইনফিল্ট্রেশন হচ্ছে না আমি কখনো বলিনি, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে না, কিন্তু ধর্মান্তরকরণ হচ্ছে না কখনো, এ কথাও বলিনি বাংলার শাসক দল এদের ফলস ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে এখনো আছে তো 11 জোর সঙ্গে অফিশিয়ালি কি ভেঙেছে? তোমার কথা বলছি তো, কখনো বলছি না যে এদের ভোট ব্যাংকে কনভার্ট করছে না, এবং এটাও বলছে এগুলো সম্পূর্ণ বেআইনি। তার মানে আপনি, কিন্তু তার মানে এই নয় আপনি পুরো একটা সম্প্রদায়, পুরো সম্প্রদায়কে করা হচ্ছে না, পুরো সম্প্রদায়কে করা হচ্ছে না। আমি একটা বাইট শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইট, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল, তারপর আমি বাকিদের কাছে আসবো। তিনজন এখনো বলেননি, কিন্তু এই বাইটটা আমার এই মুহূর্তে শোনাতে হচ্ছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কিংবা হিন্দু সাধুরা এই কথা বলছেন না যে এই ধর্মান্তরকরণ করা হচ্ছে কিংবা কনভার্সন করা হচ্ছে। কাদেরকে সবচেয়ে শান্তিপ্রিয় বলা হয়ে থাকে, এনারাই হচ্ছেন সবচেয়ে শান্তিপ্রিয় একটি ধর্ম বলা হয় বারবার, জৈন ধর্মকে বলা হয়, তাই না? জৈন ধর্মের একজন সাধু তিনি কি বলছেন, তারা একটি পিঁপড়েকেও মারেন না, একটি পিঁপড়ে পর্যন্ত মারেন না, মুখে যাতে থুতু না বেরোয় তারা কভার করে রাখেন। সেই জৈন ধর্মের একজন সাধুর বাইট শোনাবো, বক্তব্যটা শুনুন, শুনে ফিরছি আলোচনা। শুনুন। याद रखना, इसी प्रकार संख्या कम हुई तो कभी गांवों में और फिर कभी शहरों में एकांत में दिन के उजाले में कोई भी रिवॉल्वर लेकर या तलवार लेकर तुम्हारे घर के वहां आएगा, दरवाजा खुलवाएगा, तुम्हारी खूबसूरत किसी लड़की को या बहू को उठाएगा तुम्हारे सामने, और जिंदा रहने के लिए तुम्हें यूं का यूं उसको सौंप देना पड़ेगा। इस प्रकार आपकी बहन बेटियां उठाई जाएगी, वो दिन भी आएगा। ये सच है रियल में कि जब संख्या कम होती है तो मत्स्य गलागल न्याय होता है, मत्स्य गलागल न्याय। এবার আজকে থেকে গোটা জৈন সম্প্রদায় শত্রু হয়ে গেল এক পক্ষের, তাই তো? ইন্ডি জোটের এক পক্ষের নেতারা সবাই নয়, তারা বলবেন এরাও সবাই মোদির লোক, আরএসএস এর লোক ইত্যাদি। এনার নাম হচ্ছেন আচার্য বিমল সাগর মহারাজ, ইনি অত্যন্ত ফেমাস পপুলার একজন জৈন ধর্মগুরু। আমি ঝন্টুদার কাছে আসবো বাকি দুজনের কাছে যাওয়ার আগে। ঝন্টুদা, স্পষ্টভাবে বলতে গেলে যদি আমি তথ্য দেখি, 1947 সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 22% ছিল, 2010-এ 8%, সবাই জানে। 1947 সালে 20.5% পাকিস্তানে হিন্দু পপুলেশন ছিল, এখন এই মুহূর্তে 1.6, 2010-এর সেন্সাসে 1.6%। ভারতবর্ষে 1947 সালে 11.51% মুসলমান ছিল, এখন 2010 সালে 18.32। এই সংখ্যা নিয়ে আমার সমস্যা নেই ভারতের, আমার প্রবলেম হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যা নিয়ে। কেন এত দ্রুত হারে কমছে, কেন কি সমস্যা হচ্ছে? সবাই কি খুব খুশিতে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় মানে আলিঙ্গন করে ধর্মান্তরকরণ করা হচ্ছে, নিজেরাই বলছেন যে আমরা অন্য ধর্মে চলে যেতে চাই? হিন্দুরা কি এরমটাই চাইছেন সেই দেশে? বলুন না। প্রথমেই বলে রাখি, দেখো যে মুসলিম রাষ্ট্রগুলো বিশেষ করে এরা সংখ্যালঘুকে কোনো স্বীকৃতি দেয় না। কোনো মুসলিম রাষ্ট্র, এখানে সবাই মানবে এটা, যে মুসলিম রাষ্ট্র মানে সেখানে সংখ্যা অন্য ধর্মাবলম্বীদের কোনো স্বীকৃতি নেই। এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন লোকবৃদ্ধিটা হয়,
ধর্মান্তরীকরণের মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের কম করা হয়, এটা কিন্তু দারুল উলেমা তৈরির একটা মেকানিজম। এই যে এখানে বলা হয় না যে গাজওয়াই হিন্দ, আমি বারবার বলি গাজওয়াই হিন্দ কিন্তু একটি ধর্মের একটা ম্যান্ডেট মোটো রিয়ালিটি, তার ধর্মের রিয়ালিটি, এটা কেউ অস্বীকার করবে না, তারাও বলে, তারা প্রকাশ্যে বলে। এই জন্য দেখবে প্রকাশ্যে এই কথাটা অশোক স্তম্ভ ব্যবহার করে হায়েস্ট ধর্মনিরপেক্ষ পদে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু অলঙ্কৃত করেছিল, সেই পদে বসে কিন্তু ফিরহাদ হাকিম সাহেবকে বলতে হয়েছে। আমাকে বলতে দিন না, আমি তো কারো বিষয়ে কথা বলিনি। আমি বলছি দেখো যে এই মেকানিজমটা কিন্তু দুটো ভাবে, এক জন্মসংখ্যাকে করে একদম কন্ট্রোল করে নিয়ে বাড়িয়ে নিয়ে, আরেকটা হচ্ছে ধর্মান্তরিত করে। আমি লাস্ট একটা কথা বলি, 2021 সালে 26শে নভেম্বর মালদার 2 মহিলা থানায় এফআইআর করার ভিত্তিতে শেখর মান্থা বিচারপতি একটা এনআইএ নির্দেশ দিয়েছিল এবং সিবিআইকে বলেছিল ধর্মান্তরীকরণ আইন যেহেতু এখানে স্বীকৃত নয়, আর্টিকেল 25 এবং 26-এ ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে এফআইআর করতে 2 জন রাজমিস্ত্রিকে জোর করে ধর্মান্তরিত করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু লোক তাদের দিয়ে মাদক পাচার করাচ্ছিল, তাদের মিসেস এটা এফআইআর করার ভিত্তিতে রাজ্য প্রশাসন এবং সিবিআইকে অর্ডার দেয় 2021-এর 26শে নভেম্বর। আমি বলছি এটা কিন্তু ফলে এটা কিন্তু আইন আছে যে ধর্মীয় স্বাধীনতা 25 নম্বর এবং 26 নম্বর আর্টিকেল কিন্তু আমাদেরকে সুরক্ষিত করেছে সকল ধর্মের জন্য। জোর করে ধর্মান্তরীকরণ সেটা সত্য, সেটা মানছেন না কেন? কিন্তু তৈরি করাটা বিজেপি এবং সংবিধানে বসে থাকা বিজেপির লোকেরা তৈরি করছে। আমাকে তো শুনুন, এই মেকানিজমটাই আমি যদি তোমাকে জেনেটিক্যাল ম্যাথের একটা পার্ট বলি যে টোটাল ফার্টিলিটি রেটে ভারতবর্ষে এই মুহূর্তে হিন্দুদের হচ্ছে 1.8% আর মুসলিমদের তাদেরও কমেছে, কিন্তু সেটা 2.4 কমেও, অর্থাৎ দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.6। আপনারা দেশ নিয়ে আলোচনা করছেন, একটা সম্প্রদায়ের ফার্টিলিটি রেট নিয়ে আপনাদের চলে আসতে তৈরি করছে। কি অবস্থা, কোন জায়গায় গিয়ে আপনি একজন অধ্যাপক, এই দুটোতে জনসংখ্যা কোন জায়গায় আলোচনাকে নিয়ে যাচ্ছে? এমন ভাবে বাংলার মানুষ দেখছে, ডিসব্যালেন্স করে দিচ্ছে, মানুষ দেখছে আপনার ন্যারেটিভকে। আপনি বুঝবেন না, আমি একটা বাইক শোনাই, সুমনদা আমি একটা বাইক শোনাই। না, ফার্টিলিটি রেট তার কারণ হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ তো একটা সরকারি প্রক্রিয়া। আমি একটা কথা বলি, আমাকে বলছি কিছুদিন আগে মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক বলেছিল মুর্শিদাবাদে অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির জন্য অনুপ্রবেশ নয়, জনসংখ্যা মুসলিমদের মধ্যে বৃদ্ধির জন্য দায়ী। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন 4 জন করে চাই। এটা কি ক্রিমিনাল? পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা, আমি অনির্বাণ এবং পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দারি পরিমাণে আছে, আপনি একজন অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এটা আমার তথ্য নয়, কিন্তু আপনি একজন অধ্যাপক, আপনি ফার্টিলিটি রেট আর জাতীয়তাবাদ এবার হোল্ড করি। শুনুন সুমনদা, আপনার সঙ্গে গোলাতে পারে না। সুমনদা, জাতীয়তাবাদ আর ফার্টিলিটি রেট এক নয়। এক সেকেন্ড সুমনদা, এটাও তো একটা সত্যি কথা যে গোটা দেশে জন্ম নিয়ন্ত্রণ করাটা একটা সরকারি প্রকল্প, একটা সরকারি ইনিশিয়েটিভ। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্টিলিটি রেট নিয়ে তো সরকারকেও কথা বলতে হয়। বেশ, সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলে 4 জন করে থাকতে হবে তখন তো প্রশ্ন ওঠে। আমি অনির্বাণদার কাছে যাওয়ার আগে আমি মনমোহন সিং এর একটা বাইট শোনাবো। 2006 সালে মনমোহন সিং বলেছিলেন, খুব স্পষ্টভাবে বলেছিলেন, দেশের সমস্ত সম্পদের উপর সংখ্যালঘু, বিশেষ করে মুসলমান সংখ্যালঘুদের প্রথম অধিকার আছে। আমার প্রশ্ন হচ্ছে হিন্দুরা কি বানের জলে ভেসে ভেসে এসছে? প্রশ্ন হচ্ছে সবাই কেন সমান অধিকার পাবে না? আমার প্রশ্ন খুব সিম্পল। প্রথমে বাইট, তারপর অনির্বাণদার কাছে এবং সৌরভপ্রিয়দার। মনমোহন সিং। We will have to devise innovative plans to ensure that minorities, particularly the Muslim minority, are empowered to share equitably in the fruits of development. They must have the first claim on our resource. খুব স্পষ্ট প্রশ্ন অনির্বাণ বাবু, আপনি এই তত্ত্বে বিশ্বাস করেন? 1 নম্বর প্রশ্ন যে কোনো একটি পার্টিকুলার সম্প্রদায়ের দেশের সম্পদের উপর প্রথম অধিকার থাকা উচিত নাকি সবার সমান অধিকার? 1 নম্বর। 2 নম্বর, এই দেশে কনভার্সন হচ্ছে, এটা একটা রিয়ালিটি, এটা একটা সত্য, আপনি কি মানেন না সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিচ্ছেন? দুটো প্রশ্ন, উত্তর দিন। দেখুন, আপনারা খুব সুকৌশলে যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনি অধীর চৌধুরীর সম্পূর্ণ বক্তব্যকে
না শুনিয়ে বিশেষ একটা অংশ শোনালেন এবং সেই অংশটাকেও আবার মিস ইন্টারপ্রিট করলেন। যাই হোক, অধীর চৌধুরীর বক্তব্যে আমি পরে আসছি। মনমোহন সিং এর সম্পূর্ণ বক্তব্য আপনারা শোনালেন না। মনমোহন সিং যেটা বলতে চেয়েছিলেন, 1.5 ঘন্টার একটা বক্তব্য রেখেছেন, সম্পূর্ণ শোনানো সম্ভব নয়, আমার শো এর টাইমিং অতটা নয়, কিন্তু এই তত্ত্বটার কোনো কন্ট্রাডিকশন নেই। এরপর ওনাকে একটি ক্ল্যারিফিকেশন দিতে হয়েছিল, এরপরে মনমোহন সিংকে একটি ক্ল্যারিফিকেশন দিতে হয়েছিল যে আমি এই কথা বলতে চাইনি, আমি যেটা বলতে চাইছি তা হলো সবার সমান অধিকার থাকা উচিত। এই ক্ল্যারিফিকেশন বাইটটাও আছে আমার কাছে, কিন্তু এইটা বলার পর গোটা দেশের নিন্দার ঝড় উঠেছিল। বলুন। আরে বলি আমি প্রশ্ন করতে তুমি স্বীকার করলে যে মনমোহন সিং পরে ক্ল্যারিফিকেশন দিয়েছিল, তুমি সেই ক্ল্যারিফিকেশনের ভিত্তিতে আমাকে কিন্তু প্রশ্ন করনি। ইউপিএ গভর্নমেন্ট কখনো কোনোদিন কি এইরকম বৈষম্য করেছিল? অবশ্যই করেছিল। এবার ইউপিএ গভর্নমেন্ট সবচেয়ে বেশি করেছিল বৈষম্য। তুমি কিশলয় ফ্রেন্ডলি কথা বলতে না দিলে মুশকিল। বেশ 30 সেকেন্ড দিলাম, অনির্বাণ দা শেষ করুন কথা, বেশ কেউ ইন্টারাপ্ট করবে না। হয় না, তুমি বিজেপি কে বলুন, তারপর মহারাজকে একটানা কথা বলে দিলে, তারপর আমার ভাগে 30 সেকেন্ড, এটা এইভাবে আলোচনা হয় না। আমার প্রথম প্রশ্ন, 150 বছরে যে ঘটনা হয়নি জনগণনার 1872 সাল থেকে, এমনকি 1941, 61, 71 এই সময়েও জনগণনা বিঘ্নিত হয়নি, সেই কাজ হয়েছে। আজকে 2021-এ যে জনগণনা হওয়ার কথা সেটা এখনো কেন হচ্ছে না? সেইটা প্রথম প্রশ্ন। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের স্বীকৃত ধর্মনিরপেক্ষতার আদর্শকে বর্জন করে, সেই কথা না বলে যখন সনাতনী ঐক্যের কথা বলেন, তিনি আর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি থাকেন না, তিনি হয়ে যান বিজেপির স্পোক্সপারসন। তিনি কেন এই প্রশ্ন তোলেননি যে এখনো পর্যন্ত 2021 সালে যে সেন্সাস হওয়ার কথা সেটা এখনো পর্যন্ত কেন হচ্ছে না, প্রকৃত অবস্থান জানার জন্য? এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আসলে যে দেশের 14% মুসলিমের মধ্যে পার্লামেন্টে জনপ্রতিনিধির সংখ্যা 5%-এরও কম, সেইখানে সাংবিধানিক ও ইসলামিক বিপ্লবের একটা জুজু তৈরি করা হচ্ছে। একদিকে আরএসএস ইসলামী মানুষজনকে সন্ত্রস্ত করছে, অন্যদিকে একটা কল্পভাষ্য তৈরি করছে যে এখানে নাকি আগ্রাসন হবে। মহারাজ বললেন যে গ্রামের পর গ্রাম ধর্মান্তরিত হচ্ছে, গ্রামের পর গ্রাম যদি ধর্মান্তরিত, ভারতবর্ষে যদি একটা ধর্মান্তরিত হয় যে কোনো ধর্ম থেকে যে কোনো ধর্মে, তাহলে সেটা চূড়ান্ত অন্যায়। তার জন্য দেশের আইন আছে, সংবিধানের নিয়ম আছে। অনির্বাণ বাবু, আপনি টানা বললেন, কিন্তু আপনি বলছেন একটা গ্রামের উদাহরণ দিতে। আর কত গ্রামের উদাহরণ দেবো? আমি একটা গ্রামের উদাহরণ দিই, যেটা আমি যখন ছোট ছিলাম, আমি নিজে যখন ছোট ছিলাম, আপনার চেয়ে বয়সে আমি অনেক কম, সেখানে একরকম জনসংখ্যা ছিল, এখন অন্যরকম জনসংখ্যা। জায়গাটার নাম নেপালগঞ্জ, জানেন, দক্ষিণ 24 পরগনা। আরো একাধিক আছে, উদাহরণ আছে। তরুণ জ্যোতি তিওয়ারি উত্তর দিচ্ছেন, তারপর আমি যাবো সৌরভ প্রিয়র কাছে। অনির্বাণ দাকে আমি, আচ্ছা, তরুণ জ্যোতি তিওয়ারি কাউন্টার করছেন, তারপর সৌরভ প্রিয়র কাছে যাবো। এক সেকেন্ড, অনির্বাণ দা হোল্ড করুন। অনির্বাণ দাকে আমি শ্রদ্ধা করি। অনির্বাণ দা বলতে দিলাম। অনির্বাণ দা বামপন্থী নেতা, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের কমিউনিস্ট পার্টি। তো ভারতের ব্যাপারটা ভারতীয়রা বুঝে নেবে, ভারতের লোকজন ওইভাবে ভারতের ইন্টারন্যাশনাল পার্টি বুঝতে পারে না। যাই হোক, অনির্বাণ দার একটা জিনিস আমি খুব ভালোবাসি, জানো তো, এরা কমিউনিস্ট পার্টি, এরা চায় না এদের যেভাবে এই মুসলিম ব্যাপারটাকে ডিল করে না, দ্যাট ইজ ক্লাসিক। তো অনির্বাণ দ্বারা সেই ব্যাপারটা কি এখানে আনার কথা ভাববেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।